ইয়েস, সেফটি মেনটেন করা প্রয়োজন। যেমন ব্রেকটা খুব সাবধানে ধরা। যেমন এইখানটায় আগের মতো যখন শুকনো থাকে তখনের মতো ব্রেক ধরলে হবে না, আগের থেকে একটু ডিস্টেন্স সময় রাইখা ব্রেক ধরতে হবে। আর চেষ্টা করা হেডলাইটটা অন করে বাইক রাইড করার, কেননা দূর থেকে যখন কোনো ভেহিকেল আসে তখন ও আমাকে নোটিস করতে পারে যে একটা বাইক যাচ্ছে। যেমন ওই যে একটা অটো আসতেছে পিছনে গাড়ি থেকে, মানে সামনে অটো থেকে পিছনে অটোটা কিন্তু আমার চোখে বেশি লেগেছে, কারণ ওর লাইটটা অন করা। আর বৃষ্টির সময় ভিজিবিলিটি কম থাকে, যার কারণে লাইটটা অন করে রাখলে দূর থেকে নোটিস করা যায়। আর সেইভাবে তাকে সাইড বা তার সাথে কতটুকু সাইড দিব, কি করব, এটা গণনা করা যায় আর কি, লাইক ভাবা যায়। আর সবসময় হর্ন দেওয়ার চেষ্টা করবেন। বৃষ্টির সময় হর্ন তো সবসময় দিবেন মোড় ঘোরার সময়, আর বৃষ্টির সময় তো সতর্কমূলকভাবে আরও বেশিটা সতর্ক হয়ে যাবেন। তো সোজা কথা হচ্ছে বৃষ্টির সময় আরও বেশি সতর্ক হতে হবে। যেমন ওই গাড়িটা আমার কাছে সাইড চালো, পাস চাইছে, দিয়ে দিই, আমি আমার কাছে পাস চাই। ওকে, যেমন আমার পিছনে একটা আরটিআর আছে, আমি ওনাকে কিন্তু আমার লুকিং গ্লাসে দেখতে পাচ্ছি না বৃষ্টির জন্য আমার সাথেই। বাট যদি উনি হেডলাইটটা অন করে রাইড করতো সেক্ষেত্রে আমি লুকিং গ্লাসে দূর থেকেও দেখা যেত। উনি কিন্তু আমার ইমিডিয়েট পিছিয়ে আছে, বাট ওনাকে দেখতে পাচ্ছি না। আমি দেখাই আপনাদেরকে, যেমন এইটা দেখছেন, দূর থেকে আমার চোখে পড়তেছে যে অ্যাকচুয়ালি একটা ভেহিকেল আসতেছে। আমি বাইকটা বামে রেখে ওনাকে একটু সিগন্যাল দিই লাইটটা অন করার জন্য। ইয়েস, যেমন এখন দেখেন লাইটটা অন করেছে, তাকে কি স্পষ্ট দেখা যাচ্ছে আমার লুকিং গ্লাসে। এই যে জাস্ট একটা নোটিফিকেশন, একটা নোটিস ভিজিবিলিটি বাইরে গেছে যে আমার পিছনে আছে। তো বৃষ্টির মধ্যে রাইড করাটা এত সহজ না, এখানে অনেক কিছু আছে। যেমন চাকা গ্রিপিংয়ে কম পায় বৃষ্টির সময়, গাড়ির চাকা স্কিড করে এর জন্য। তো সব কিছু মিলে চেষ্টা করবেন বৃষ্টির সময় একটু সাবধানে রাইড করতে। আর আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে যে আমাদের যারা বাইকার আছি তারা বৃষ্টির মধ্যে দ্রুত স্পিডে, নর্মালি বৃষ্টি যে কোনো সময় দ্রুত বাইক রাইড না কইরা যেটা আমাদের করণীয় সেটা হচ্ছে যে আমাদের গন্তব্য স্থানে সুস্থভাবে পৌঁছাতে হবে, সে হচ্ছে কথা। তো সবাই সাবধানে রাইড করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।